কয়টা জায়গায় ঠোঁট গোল করব এটা এবার জেনে নিব। দুইটা জায়গায়। জোরে বলেন, আবার বলেন। একটা হলো পেশ, উচ্চারণের সময় মুখ গোল হবে। কি উচ্চারণ? এই যে দেখেন পেশ। আলহামদু বলেন, দু 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 হয় না? আবার আলহামদু আলহামদু ডাল পেশ, ডাল পেশ, পেশে মুখ গোল হবে। আর একটা হইল ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও, আবার সবাই ওয়াও পেশ হু। ঠিক আছে, পারবেন? এতটুকু জানেন যে মুখ গোল করবো দুইটা জায়গায়। কয়টা? পেশে এবং ওয়াওতে। ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসিল, ওয়া 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 ওয়া, ওয়াও ওয়াও, হু হু, ওয়া ওয়া, ওয়াও ওয়াও। পারবেন? দু দু, বু বু, উ উ, তু তু, সু সু, জু জু। 29টা হরফের যেখানেই পেশ আসুক কি হবে? আরো জোরে, আবার বলে। এছাড়া মুখ কোথাও গোল হবে? এছাড়া মুখ গোল হবে। এরপরে আসেন আপনাদেরকে বলবো, শিখাবো ইনশাআল্লাহ। এই কানে ধরো, দুই হাত দিয়ে কানে ধরো। যে কথা বলবো আগামীকাল থেকে আসবো না। আমি যদি দেখি কানে ধরে উঠেই দেবো। আসেন, ঠিক আছে না? কাউ একটা মারবেন, ক্লাস ঠান্ডা। কাউ কি সব মারে? খেতে দেখবেন কাক মারিয়া ঝুলেই রাখছে, অথবা হাড়ি আছে না, খেজুর গাছ কাটলে হাড়ি পাতে রসের জন্য, ওর মাথায় কালি মাইকা খুঁটা দিয়া একটা ঠাল দিয়ে একটা জামা পরাই রাখে, ধান খেতে যেন পাখি না পড়ে, কোনো কথা হয় না, বোঝো যেন ধান খেতে মানুষ খারাই দিচ্ছে। তো তোমারে কিন্তু এরকম মারিয়ে খাড়া করে তুমি দেখো যে সব ঠান্ডা, কথা হয় না। আসেন তাহলে মুখ গোল হবে কয় জায়গায়? আর একটু জোরে বলে, পারা যাবে? কত পড়া আছে, কত সিস্টেম আছে। আমি ইচ্ছা করলে 21 দিনই আপনাদের কায়দা সব শিখাই দেবো। 7টা কায়দা পড়লি যে কেউ কোরআন শরীফ পড়তে পারবে। কয়টা? জোরে কম। তা আমি তো কোরআন শরীফের যত কায়দা আছে সবই আস্তে আস্তে করে আপনাদের শিখিয়ে দিলাম। এখন মদ আছে 10 প্রকার। কয় প্রকার? মধ্যে তবাই, মধ্যে লিন, মধ্যে বদল, মধ্যে আরজি, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, এভাবে 10 প্রকার আছে। কিন্তু অত 10 প্রকার আপনার দরকার নাই। একালিফের মদ আপনি শিখছেন। এবার দেখেন এটা 3 আলিফ। আরে ভাই, মিরপুর হার্ট ফাউন্ডেশনে যদি বকালাম, যদি ডাক্তার কামরুজ্জামান সাহেবের সাথে থাইকা ওপেন সার্জারি শিখতে পারে, আপনার মতো আমার মতো সরওয়া জানি না, কথা জানি না, আলিফ বাতা জানি না, এবিসিডি শিখি নাই, আল্লাহর ফজলে কোরআনের সাথে থাকতে থাকতে 30 পারা কোরআনের পণ্ডিত হতে পারবেন। কথা হয় না? দেখলেই চেনা যাবে এ তো আমাদের মিরপুরের লোক। এ তো 3 আলিফের টান। কয় আলিফ? 3 আলিফ। এ তো মদিনার লোক। কয় আলিফ? কি বুঝবেন না? পারবেন না? বলে হুজুর 2 আলিফ গেলে করে? 2 আলিফ আছে লিনের হরফ। খাউফ, পাওয়ারিয়া, বাইত,
ওটা পারবেন আস্তে আস্তে, অত ঢুকাইলেন না, মাথা খারাপ করেন না হুজুর, পারবো না, মাথা বাস্ত হয়ে যাবে, কথা খায়। আজকে যত কায়দা আছে মোটামুটি শিখাই দিলাম ইনশাআল্লাহ। এটা মাঝে মাঝে দেওয়ার হবে প্রতিদিন পড়ার আগে, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ। আসেন এবার আপনাদেরকে আল্লাহর ফজলে কোরআনুল কারীমের ভিতরে চলে যায়। সূরা বাকারার ভিতরে 286 আয়াত। কত? 286 আয়াত। আবার বলেন 286 আয়াত। বাকারাতুন অর্থ হলো গাবি। বাকারাতুন অর্থ কি? গাবি। বনি ইসরাইলের জামানায়, কিসের জামানায়? বনি ইসরাইলের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসনামলে বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর কাছে বিচার নিয়ে গেছে, হুজুর এর ভিতরে একটা লাশ পাওয়া গেছে, এই লাশের সন্ধান খুঁজে বের করে দেন। কোন পদ্ধতিতে বের করবো, কিভাবে? মুসা নবী বলছে, তোমরা একটা গরু জবাই করিয়া রান দিয়া এই মুদ্দার ব্যক্তির গায়ে বাড়ি দেবা, সাথে সাথে মুদ্দার ব্যক্তি জিন্দাই বলে দেবে যে কে মারছে। ধরে কম আমরা এটা সহজভাবে নামাই না, বনি ইসরাইলের মতো প্রশ্ন করছে, ওয়াদা সিহা অবা সলিহা, ডাইল লাগবে, চালু লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, আল্লাহ কায়দা মতো সব দেশে, কথা ভাই এত করো। আগে ছিল মান্না সালোয়া, আগে কিন্তু ধান হইতো না, জমিনে চাউল হইতো। সুবহানাল্লাহ, আসতে কম মনে হইবে ইতিহাসের মতো। মানুষ কিছু 2, 4, 10 বছর 20 বছর পর বাচ্চারা বলবে এই পানিতে বলে মাছ ছিল, পানি ধরবে আর কই মাছ ছিল বলে, মাছ দেখবে মাছ নাই, কথা ভাই এখনই মাছ, ইলিশ মাছের স্বাদ নাই। ছোট সময় একটা 5 টাকা ইলিশ মাছ আনলে 1 কেজি ওজনের, আমি বাজার থেকে আনছি 5 টাকা ইলিশ মাছের গ্রানে। দক্ষিণ বাংলা একদম দক্ষিণে বাতাসে গ্রানে মুগ্ধ হয়ে যাইত। দক্ষিণে বাতাস ছাড়ছে, মাদ্রাসায় যে আসছি, মা ইলিশ মাছ আনতেছে, দৌড়িতে দৌড়িতে বাড়ি গেছি, কথা কেন। বাজারে যা 2 কেজি আলু কিনছি, পলিথিন তো আগে ছিল পলিথিন, তাই কেতাবের লাগে বই লাগে 1 করে আলু লইছি, পিছন দিয়ে ফুটো হয়ে সব সাদা পানিতে, বৈশাখের দিন তো সব কলায় পরিয়ে রয়েছে, কথা কয় না। বাড়ি যেই দিয়ে আলু 3টা, কয়টা? বাড়ি যেই আর আলু পাই না, 3টে ভাই। তো বাবা আলু কি মানুষ নিয়ে গেছে? না মা, মনে হয় পড়িয়ে গেছে কলমের ফুটা থেকে, আস্তে আস্তে আমি আবার সেই আলু আনার জন্য, পানি তো পরিষ্কার পানি, বৈশাখ মাসে দিন, আলু তো হয়তো হইতে পাইছি মোটামুটি। বাড়ি এসে দেখি আর 2-3টা আলু হইলেই মানে 2 কেজি হয়ে যায়, সব পাইছি আলহামদুলিল্লাহ। এই কথাগুলোর ভিতরে আনন্দ আছে, এই কথাগুলোর ভিতরে ভর্তি আছে, স্বাদ আছে। ছোটবেলা লাল শাকের ভিতরে মজা ছিল, এখন খাইবেন মজা তো দূরের কথা, এত জিরা মশলা স্নো পাউডার দেন, মানে সরা সরা, কথা কয় না। আরেকটা কারণ হইল তাম বিশ্বের ভিতরে নাপাকিয়াতের সয়লাভ ঢুকছে। বলে কিভাবে হুজুর? আমার বিরুদ্ধে আন্দোলনও করতে পারে, মিডিয়ার লোকেরা মনে হয় মিডিয়া বন্ধ করে রাখছে, কেন এটা তো শুনবে তারা। আজকে 1 কোটিপতি মিরপুর থেকে ফোন দিছে এক মা মহিলা, হুজুর আমি আপনার তো বৃদ্ধ মহিলা, আমার একটা মেয়ে আমেরিকা থাকে, আমার জন্য দোয়া করেন হুজুর, আপনার এই পড়া দেখে আমি বাসায় বসে পড়ি আর কান্দি। যেরকম আলহামদুলিল্লাহ। বলতেছিলাম নাপাকিতে ভরপুর হয়ে গেছে, কারণ আপনার বেসিং রুম আছে, বেসিং আছে, আপনার ওয়েটিং রুম আছে, আপনার গেস্ট রুম আছে, আপনার থাকার রুম আছে, মেহমানখানার রুম আছে, আপনার বাসার ভিতরে 10 তলা বিল্ডিং, একটা নামাজের রুম নেই। আপনার 10 তলা পর্যন্ত গার্মেন্টস আছে, 10,000 20,000 শ্রমিক আছে, 5 ওয়াক্ত নামাজের জন্য একটা জায়গা নাই, নামাজের জায়গা আছে, ওযুর জায়গা নাই, বাথরুমের ভিতরে ওযু করতে হয়, এটা তাকওয়ার খেলা। আমি এক জায়গায় নামাজ পড়তে মাহফিলে গেলাম, সেখানে যাই দেখ বলে হুজুর বাথরুমে ওযু করেন না। আসলে তো এই কথাটা আমাকেও কওয়া উচিত। বাথরুম গোসলখানা অ্যাটাচ বাথরুম আছে না? আছে। 3,000 3,500 টাকা, 4,000 5,000 টাকা এক রুম, স্বামী থাকে টোনা টুনি, স্ত্রী কয় 1 জন হইলে ভালো, 2 জন হইলে ভালো, 1 জন হইলে আরো ভালো, বাচ্চা 1 জন নেয়। আর আমাদের মা চাষিদের গর্ভ থেকে কোনো সিজন নাই, কোনো কোম্পানি নাই। মা চাষির নানু বাড়ি যাইতো, নৌকার 2 কোলে কাপড় দিয়ে সুই দিয়া
আমি দেখেছি 2 টাকায় 2টা রুটি নিলে 4 জন খাইয়ে শেষ করা যাইত না। আটার রুটি ছিল ছোটকালে, নানু বাড়ি যাইতাম নৌকায় করিয়া। কষ্ট হচ্ছে আর জীবনে তো দেখা নাও হইতে পারে, 10 তারিখ পর্যন্ত টাইম। আসেন, নৌকো করে নানু বাড়ি যাইতাম। নৌকার একুলে কাপড়, ওকুলে কাপড়। বাপে হইলো চরমনের মুড়ি, দাদা হইলো চরমনের মুড়ি, বাচ্চা সব চরমনের মুড়ি। এই অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়াইছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। কথা থাকা এরা ওলামায়ে কেরামের অবদান, এরা পীর মাশায়েখের অবদান। আমরা যে আলেম হয়েছি এটা চরমনের হযরতদের দোয়া এবং ওস্তাদদের দোয়া, মা বাবার দোয়া, দাদা দাদির দোয়া, নানা নানির দোয়া, আত্মীয় স্বজনের দোয়া, আপনাদের মতো আল্লাহওয়ালাদের দোয়ায় আল্লাহ আমাকে এখানে কথা বলাইতেছে। কথা কন ঠিক কিনা? এটা বাংলাদেশের মুসলমানদের ঐতিহ্য। সারা বিশ্বের হাজিদের সাথে বাইতুল্লাহ ঘুরলাম, কিন্তু বাংলাদেশের হাজিদের চোখে পানি, চেহারার ভিতরে নূর, চেহারার ভিতরে আমলিয়াতের ছাপ। হাজিদের ভিতরে দেখলেই একটা কেমন জানি আল্লাহওয়ালার ছাপ করে। জোরে কন মারহাবা। তবে শেষ কথাটা হলো বাজানেরা, আপনারা যে যেখানেই থাকেন আল্লাহর কোরআন অন্তত পক্ষে ওযু কইরা পাক পবিত্র হইয়া আজমাতের সাথে কোরআনের সাথে বেয়াদবি না কইরা কোরআনুল কারীমের ঝুলেই আনবেন না। এটা কোরআনের সাথে বেয়াদবি। কথা বলেন, এটা কলেজের বই না, স্কুল কলেজের বই না, এটা পরিমনির বই না, এটা হলো মালিকের কিতাব। কথা বলেন, কোরআন শরীফ নেবেন, একটা কোরআন শরীফ নেন, কোরআন শরীফ নেবেন। আমরা যখন ক্লাসে যাইতাম, দর্শে যাইতাম, বুখারী শরীফের সাথে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার কিতাব নিয়ে আমরা যাইতাম। মিশকাত শরীফ, জালালাইন শরীফ, আবু দাউদ শরীফ নিয়ে আমরা এরকম যাইতাম দর্শের ভিতরে আস্তে আস্তে। আর বর্তমানে যারা হাঁটে, ও বাবা, যদি অনার্স ডিগ্রি পাস করে মাটির সাথে ধুম 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 কালা কোট করে কি পরো জসকোট যায়। কারে খাইতে? গরিবের খাইতে। কথা কয় না, গরিবের খাইতে যায়। 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 7 মাস হয়ে গেছে। খাবি খা, জরমের খাওয়া খা, হাসরের ময়দানে ধরা পড়বি। কথা কন ঠিক কিনা? কিন্তু খা, ন্যায্যভাবে খা, অন্যায্যভাবে গরিবের গলায় হত্যা করিস না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আপনারা আনবেন এভাবে বুকের সাথে, আস্তে আস্তে জমিনে হাঁটবেন। এই কথাগুলো দরকার নাই? এই কথাগুলো জানা দরকার নাই? এগুলো কি আমার বাড়ির কথা বলতেছি না আমার ক্রেডিট জয় করার জন্য বলতেছি? তবে কোরআন শরীফ এবার বুকে নেবেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম পাক পবিত্র হয়ে ওযু কইরা একটা কাঠের উপরে রেহেল রাইখা, রেহেলটা দেখেন না, একটা কাঠ দিয়ে রেহেল বানায়, আছে না নাই? একটা কোরআন শরীফের সাথে যদি একটা কাঠ মেলার কারণে, কোরআন শরীফ নামের সাথে মেলার কারণে যদি কাঠ রেহেলের দাম হয়ে যায়, একটা গেলাপ, একটা কাপড় কোরআনের সাথে মেলার কারণে যদি কাপড়টার দাম হয়, একটা কাঠ কোরআনের সাথে মেলার কারণে যদি কাঠের দাম হয়ে যায়, দুনিয়ার বান্দারা গুনাহগার যতই গুনাহগার হন না কেন, আল্লাহর কোরআনের সাথে মিললে আল্লাহ তাআলার কোরআনের কারণে আপনাকে আমাকে দামি বানাই দেবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোরআনুল কারীমের সবক শুরু হচ্ছে গতকালকের পরশুদিনকার। আল্লাহর ফজলে আমরা পারবো না? ইনশাআল্লাহ। করতে পারবো না? ইনশাআল্লাহ। কি পারবেন তো? ইনশাআল্লাহ। আজমতের সাথে, সম্মানের সাথে পায়ের কাছে কোরআন রাখবেন না বাজানেরা। আপনার বাসার ভিতরে একজন কোরআন থাকা দরকার। কিন্তু মুসলমানের ঘরে এলেও এখন মোটু পাগলুর কার্টুন, টিভি, মিস্টার টিভি, ঘুমতে উঠতেই রিমোট খোঁজে। আতায় আতায় আমাকে বরিশালে কয় কি আতায়, ঘুম এখনো চুপতে যায় না। মানে ছোট মাইয়া কান্দে, রিমোট খোঁজে, ছাড়িয়ে দেবে, তুই ওই দেখতে থাক, না খাইয়ে 10টা পর্যন্ত থাক, আমরা নাকটা নিয়ে ঘুমাই। কথা খাই না, নামাজ নাই, রোজা নাই, ফরজ গোসল নাই, উজু নাই, আল্লাহর কালাম নাই, আল্লাহর রহমতও নাই। কথা খাই, উঠতে একটা বিড়ি লইয়া একবার বাথরুমে যায়, পোলায় পাও ধরে, মাইয়ায় পাও ধরে, জামাইতে পাও ধরে, আব্বা আপনি বিড়ি খাইয়েন না, আপনি এতে ক্যান্সার হবে, আপনার কলিজা জ্বললে যাইবে। কি কথা কি সত্য না মিথ্যা? যদি কষ্ট পান আমার আব্বা জানেরা, আমারে মাফ করে দিন, আমারে মাফ করে দিন আল্লাহর রাস্তে। কিন্তু এটা কিন্তু তাম বিশ্বের মুসলমানেরা দেখবে। আপনি মানেন বা না মানেন সেটা হলে আপনার বিষয়,
কিন্তু আমার ছাত্র হিসেবে আপনাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, নিবেদন, করজোর অনুরোধ থাকবে, আল্লাহর বদলে কোরআন শরীফ নেবেন। আর কোরআন শরীফ নেওয়ার পর বিড়ি খাইবেন না। কারা কারা বিড়ির কাছে যাইবেন না? বাম হাত দিয়ে চা খাইবেন না। কারা কারা আল্লাহু আকবার বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কোরআন হাতে নেব ভাই, আর কোনো দাবি নাই। কোরআন হাতে নেব ভাই, বিড়ি হাতে নেব না তাই। আর কোনো কথা নাই, কথা কয় না? আর কোনো কথা নাই, বিড়ি হাতে নেব না ভাই। আর কোনো কথা নাই, বাম হাতে চা খাবো না ভাই। আর কোনো দাবি না। পারা যাবে? কোরআন পড়বেন, গুনাহ করবেন, আপনার সিনায় কোরআন থাকবে না। বলে দিলাম, আমাদের ওস্তাদরা বলেছে তুমি গুনাহ করবা আর হেফজখানায় পড়বা, তোমার সিনায় কোরআন থাকবে না, ভাগতে থাকবে। সারাদিন পইরে ঘুমাবা, সকালবেলা উঠতে দেখবা খালি। বাক্স কি দরকার না? বাক্স কি? এজন্য মোবাইলের গুনাহ, জেনার গুনাহ আছে না নাই? নাপাকির গুনাহ আছে না নাই? একদম ফরজ গোসল নাই। গোসলের ফরজ নাই? কয়টা? আরো করে ঠিক মতো হয় তো না? ওই অবস্থায় গার্মেন্টসের মেশিনে যাইবেন, আল্লাহ বরকত দেবে না। কথা বোঝেন না? অজুতে ফরজ কয়টা? আরো ধরে চারটা। অজুতে ফরজ কয়টা? চারটা। তায়াম্মুমে ফরজ কয়টা? আরো ধরে তিন ফরজ তায়াম্মুমে। গোসলে ফরজ কয়টা? চারটা, তিনটা। নামাজ ভঙ্গের কারণ, নামাজের অজিব কয়টা? নামাজের ফরজ কয়টা? নামাজের সুন্নত কয়টা? দরকার আছে না? রোজা ভঙ্গের কারণ কয়টা? রোজা কি কি কারণে ভাঙ্গে, এগুলো দরকার আছে না? রাস্তায় চলার আদব নাই? খালি ধাক্কাই হাঁটবেন, স্পিক আপ দেবেন। আরে আমাদেরকে তো পুরুষই মনে করে না, কথা কয় না? আগের জমানায় মহিলারা একজন টুপিওয়ালা আল্লাহর বান্দা, দাড়িওয়ালা আল্লাহর বান্দা যদি রাস্তায় দেখতো, তাড়াতাড়ি তাল গাছের গোড়ায়, আউলির গোড়ায় ঘন্টা দিয়া কই দেই রুমাল দেয়। আমার দাদির আমি দেখছি, আমার চাষি মা চাষিকে দেখছি, এই কথা কয় না। ওই ঘরে মাইয়া দেখতে আইছে, বাবা তোমার চাচায় বাড়ি নেই, বাবা বিয়ালে আসছেন, বাবা বিয়ালে আসছেন, আমার চাচায় বাড়ি নেই। না আমি কিছুই জানি না। আমার মায়েরে দেখেছি, আমার দাদি বুড়ে দেখছি, আমার চাষিকে দেখেছি। আমার চাষিরা আমাদের সাথে জীবনে কোনোদিন দেখা দেয় না। আমার স্বাস্থ্য বুঝিয়ে কখনো কোনোদিন আমরা বোঝা দিছি শব্দে আমাদের সামনে আসে না। আর আপনি চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, জ্যাঠাতো বোন, নিজের বোনের খবর নাই, ধর্ম বোন বানায় গার্মেন্টস আইসা। বোন ধর্ম বোন বানায়, নিজের বউর খবর নাই, নিজের আপন রক্তের বোনের খবর নাই, ধর্ম বোন বানায়। জোরে কর। জেনার গুনায় লিপ্ত না হয়ে আল্লাহর কাছে তওবা করেন, আর জীবনে গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আল্লাহ তাআলা কবুল করেন।